মানুষকে কিন্তু দুর্বল করে দেওয়ার জন্য যথেষ্ট। দেখছো এক প্লেটে পোলাও, একদিকে মাংস নিয়ে নিয়েছি, মাটনটা ছিল কিন্তু সেরকম সফট, সেরকম টেস্টি, কত নরম তুলতুলেভাবে মাটনটা সেদ্ধ হয়েছিল। মুখে দেওয়ার পর বুঝলাম রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। দেখো বুফে সিস্টেমে খাওয়ার যে দুঃখটা ছিল মনে, সেটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটনটা খেয়ে একদম মিটে গেল। আর মাটনের সাথে এখন পোলাওটা নিয়ে একটু মুখে দেওয়া হলো, সত্যি অসাধারণ লাগছে, একটা স্বর্গীয় অনুভূতি, দারুণ লাগছিল। মাটন আর পোলাও কার কার প্রিয় খাবার একটু কমেন্ট করে জানিও তো। দেখো আমার কিন্তু মাটন পোলাও ভালো লাগে, ফ্রাইড রাইস, চিলি চিকেন ভালো লাগে, বিরিয়ানিও ভালো লাগে, কিন্তু এই তিনটের মধ্যে তোমাদের কোনটা বেশি প্রিয় সেটা অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানিও। তুলিকা তো ঠান্ডার মধ্যে গরম গরম মাটন আর গরম গরম পোলাও খেয়ে একদম খেয়েই যাচ্ছে। আলাম তুমি একা খাবে, আমাকে খাওয়াবে না নাকি? তুলিকে দাঁড়াও দাঁড়াও খাইয়ে দিচ্ছি বলে আমাকে একটু সুন্দর করে মাটনের সাথে পোলাও মিশিয়ে আমাকে একটু খাইয়ে দিল। আর আমাকে তো নিজে হাতে খেতেই হবে না, বউ আমাকে নিজে হাতেই খাইয়ে দিচ্ছে। কি কপাল করে এসছি আমি সত্যি। আর এত ভালো লাগলো, সত্যি অসাধারণ ছিল। মাটনটা ছিল যেরকম সফট সেরকম নরম, আর সেই রকম রান্না, দারুণ লাগছিল। একবার খেলে হয় বলো, বারবার করে নিয়ে খেতে হবে তো? তাই তুলিকা আবার চলে গেল মাটন নিতে, মানে পোলাও নেয়নি, শুধু মাটন। দেখো আমরা কিন্তু পোলাও বেশি খেয়ে নষ্ট করিনি।